গল্প। আগে আমি কালাচাঁদ। আমার একটা আজব দোকান আছে, সেখানে সব মেলে। কিন্তু কেন আজব দোকান জানতে হলে শুনতে হবে। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধার কর্জ হয়ে যায়, ঋণ শোধ দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাঁকের জোর নেই, তার ওপর লোকটা বড্ড মিনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পাত্র রকম বদলি করতে। বদলির ফলে ছেলে পেলেগুলোর লেখাপড়ার 12টা বাজছে। আজ এ স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবর পেয়েই গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও। আমি এখানে বাসা ভাড়া করে থাকবো। আর বদলি আমার পোষাচ্ছে না বাবু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? গিন্নি বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনেমুখ পুরুষের পেয়েই তো তারা নাকে দড়ি দিয়ে এভাবে ঘোরায়। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম। তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না। দেখা যাক। বাক্স প্যাঁটরা গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পথ পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রেটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তাঁর স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অখদ্দে জায়গা গো! এই যে ধাপধারা গোবিন্দপুর, অসুখ হলে ডাক্তার বুদ্ধি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাট তো বিশেষ নেই দেখছি, বাজার আর কোথায় করবে? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন, খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে মাইলটাক দূরে। কেমন কে জানে। জায়গাটা এত বিচ্ছিরি বলেই তো এখান থেকে তোমাকে আর বদলি করবে না বলেছে উপরওয়ালা। সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পড়ছে। নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুনিয়ে নিতে হবে আর কি আর বলবো। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন নিত্যানন্দপুরে এসে। জিনিসপত্রের দাম বেশ চড়া, প্রত্যন্ত গাঁ। এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়া যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও, এই জায়গায় মানুষ থাকে না। মা গো! নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন।
একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো, খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, এক ফোঁটাও তেল নেই আর। রাতে রান্না হবে কি দিয়ে? দেখো না একটু খুঁজে পেতে, অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো, কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটা জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলো যেন জ্বলছে। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাঁপ তোলা দোকান বলে মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে, দিনদরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপানা একটা কণ্ঠধারী লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখে টুল থেকে উঠে বলল, আগে আসুন আসুন আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখা যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে আছে, ভালো ঘানির তেল আছে। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, এগে দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, এই 6 টাকা করেই দেবেন। নবীনবাবু খুব অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড় ভালো। লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, আপনাকে দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নামই তো জানি না এখনো। আগে কালাচাঁদ নন্দী, কালা বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালাবাবু? যে আগে, তবে সন্ধ্যের পর আসবেন। দিন মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয় কি না। দিন 2 পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা, ঘি আর গরম মশলা এনে দেবে? কালার দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দোনমনো করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, পাবেন না কেন, 1 নম্বর ঘি আছে, আর বাচাই গরম মশলা। দাম? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকাই দেবেন খন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকে পাঠানো যাবে। আর তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল, কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম, কিন্তু সে তো আকাশ থেকে পড়লো, বললো 7 জন্মে কালাচাঁদের দোকানের নামই নাকি শোনেনি। হবে হয়তো, নতুনই খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো খন। 2 দিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন এ গাঁয়ের পত্তন থেকেই আসি। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনো হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেননি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এ গায়ে আমার অনেক শত্রুর, লোকের কথায় কান দেবেন নে। আচ্ছা, তাই হবে।
পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পর গিন্নি বললেন, হাগা, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুঁয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না, বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের মধ্যে কেমন একটা করে উঠল। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদবাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। অন্যেরা সব বলছে যে কেউ নাকি এই দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমন মৃদু মৃদু হেসে বললে, জানার দরকার কি বা আছে? হ্যাঁ, আপনার এসব নিয়ে মাথা কামানোর দরকার নেই। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল। বললেন, হ্যাঁ, তা আমি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না, দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। হ্যাঁ? কালাচাঁদ হাসল। আসবেন। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, পরের মাসে মাইনে পেয়ে দিয়ে যাব। তারা কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, তো কেন? আরে আমার হিসেব সব লেখা আছে, 5টি টাকা মোটে পাও না, তাও সেটা দুদিন পর হলেও চলবে। বসুন, একটু সুখ দুঃখের কথা বলি, টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুব অবাক হলেন। 5 টাকা পাও না বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তাই ভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি, নবীনবাবুর মাইনে অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গো, কালাজাদের দোকানটা ঠিক কোথায় বলো তো, আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু শশব্যস্তে বললেন, না না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, সকলের কি সব জায়গা সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু, কেমন?